বাচ্চারা পুরো গেছে দেখেন। ভিডিওর পুরো অংশ যে আমরা আর্ন করবো, পুরো অংশটা আমরা এই পরিবারের মাঝে দিতে চাই। দেখেন পাঁচজন বাচ্চাকে আমাদের তরফ থেকে ভাই গরিবের দুঃখ জায়গা নাই, জায়গা যদি থাকলে আর এইভাবে থাকিবে সরকারি জায়গার মধ্যে। গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেন অবাক হবেন যে আমি আসলে কোন কপাল নিয়ে দুনিয়াতে আসছি ভাই। আমরা ইতিমধ্যে রয়েছি ছোট্ট একটি গ্রাম, আর গ্রামের পরিবেশের মধ্যে আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি। হঠাৎ করে এই রোড দিয়ে চলাফেরা করতে আমাদের চোখের সামনে পড়ে গেল ছোট্ট একটি পরিবারের বেশ কিছু সদস্য নিয়ে তাদের ছোট্ট একটি পরিবার গঠিত। আমরা বাবার 10তলা হোটেলে থাকি, বাবার খাই, বাবার পড়ি, কিন্তু তারা সামান্য মাথার উপরে টিনের একটি ঘরের নিচেও তাদের থাকার কোনো রকম আশ্রয় থাকে না। তারা বাসের নিচে, তাঁবুর নিচে তারা দিন যাপন করে। চলুন তাদের সঙ্গে কথা বলে দেখি, তাদের অনুভূতিগুলো জেনে আসি। আর এই ভিডিওতে যারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিও থেকে আমাদের যত ভিউ হবে, যত টাকা ইনকাম করবো, তার একটি অনেক বড় একটা অংশ আমরা তাদের সেই গরিব দুঃখীদের মাঝে সাহায্য করতে পারবো বলে আশা রাখছি। একটু কথা বলে দেখি যে তারা এই মুহূর্তে আসলে তারা রয়েছে সুন্দর একটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আলু ভাজি একটু মাছ, নদীর মাছ তুলছে, জিরা মাছ কিনলো কিনে এটা লাগছে। বাসা কোথায় আপনাদের? আমাদের কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোথায়? কুড়িগ্রাম ধল্লা ব্রিজের নিচে। কুড়িগ্রাম ধল্লা ব্রিজের নিচে। এই যে এইভাবে থাকেন, কষ্ট হয় না? ভাই গরিবের দুঃখ জায়গা নাই, জায়গা যদি থাকলে আর এইভাবে থাকিবে সরকারি জায়গার মধ্যে। সেটাই কথা। আপনাদের সন্তানদের তো ভালো চিকিৎসা পাচ্ছে না, ভালো পড়ালেখা, ভালো খাবার দাবারের অনেক অসুবিধা হচ্ছে। এই অবস্থায় এই যে বৃষ্টি বাদলের দিন, অনেক বন্যা দুর্যোগ, ঝুঁকিপূর্ণ এলাকা, এইভাবে রান্না বান্না করতে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অস্বাস্থ্যকর পরিবেশে সত্যি থাকাটা আসলে অনেক কষ্টকর। তো আমরা আসলে মূলত এখানে হাঁটাহাঁটি করছিলাম, হুট করে কিছু মানুষদেরকে দেখতে পেলাম যাদের আসলে দুঃখ দুর্দশা নিয়ে সামান্য কিছু কথা বলার সুযোগ পেলাম। তো আমাদেরও আসলে কোনো অ্যাবিলিটি নাই যে তাদের পাশে দাঁড়ানোর বা তাদের কোনোভাবে সাহায্য করার মতো। তো আমরা যারা আমাদের সমাজে যারা বিত্তমান মানুষ রয়েছি, তারা অবশ্যই এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়াবো। এবং তাদের পাশে দাঁড়ালে হবে কি, আমরা আসলে গরিব দুঃখীদের পাশে দাঁড়াটা মূলত হচ্ছে একটা সওয়াবের ব্যাপার। আর এই সওয়াবের অংশীদারিত্ব যদি আপনি করতে পারেন, অবশ্যই এর একটি বেনিফিট আপনি কিয়ামতের দিন পাবেন সদকা জারিয়া হিসাবে। তো আর আপনারা যারা এই ভিডিও দেখবেন, এই ভিডিওর যতটুকু ইনকাম হবে, ভিউজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার উপর যতগুলো আমরা ডলার বা টাকা আর্ন করতে পারবো, এর পুরো অংশ আমরা এই পরিবারকে দিতে চাই। আমি আবার অফার দিচ্ছি, এই ভিডিওর পুরো অংশ যে আমরা আর্ন করবো, পুরো অংশটা আমরা এই পরিবারের মাঝে দিতে চাই। যদিও আমাদের হাতে খুবই কম, কোনো অর্থ নেই বললেই চলে যে আমরা এদের পাশে দাঁড়াবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং তাদের দুঃখ দুর্দশার পাশে আপনারা অবশ্যই এসে দাঁড়াবেন। তো আপনাদের পরিবারের সম্ভবত 5জন বাচ্চারা পুরো গেছে দেখেন। 5জন বাচ্চাকে আমাদের তরফ থেকে এই যে 50টা টাকা আমরা দিচ্ছি। এই বাচ্চা ওটা পুরা গেছে, 5টা পটেটো কিনে খাবে। আমাদের আসলে তেমন কোনো অ্যাবিলিটি নাই যে আপনাদের পাশে দাঁড়ানোর মতো। আমরা সাহায্য করতে পারি না মূলত, আমরা এমনিতে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াই, ছোট ভাই বোনদেরকে দেখলে সাহায্য করি। তো সর্বশেষ কথা হলো এটাই যে আপনারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন, গরিবদের পাশে দাঁড়াবেন, এতটুকুই কামনা আপনাদের। সত্যি কথা বলতে আমরা যে পরিবারটিকে দেখলাম আপনাদের মাঝে, যে তাদেরকে তুলে ধরলাম, তাদেরকে দেখে সত্যি আমাদেরই অনেক খারাপ লাগছে যে আমরা হুটহাট করে স্ট্যান্ড টাইমে তাদের পাশে দাঁড়াইছি। তারা বিভিন্ন রকম মন্তব্য করছিল। তো সর্বশেষ যে কথাটি হলো সেটা হলো যে আপনারা যদি এই পরিবারের পাশে যদি দাঁড়ান, তাদের যদি উপকার যদি হয়, অবশ্যই আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ থাকব। এবং পাশাপাশি সমস্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।